ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি চলছে। বলা ভালো, সরব প্রচারে সামিল প্রায় প্রত্যেকে। সেদিক থেকে গোমতী জেলার বিভিন্ন জায়গায় সেখানে সাংগঠনিক প্রচার চলছে। একাধিক জায়গার প্রচারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং খোদ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার নিজ গড়েও নির্বাচনী প্রচারে তিনি সামিল হয়েছেন। তার নির্বাচনী ক্ষেত্র এলাকায় সেখানে প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে প্রচারে সামিল হন। গোমতী জেলা সাংগঠনিক জেলা সভাপতি সহ অন্যান্যরা, জেলা সভাপতি অভিষেক দেব রায় সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে, প্রার্থীদের উপস্থিতিতে সেখানে মিছিল কর্মসূচি সংগঠিত হয়েছে। বলা ভালো, ভোটারদের কাছে নিজেদের বার্তা, দলের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই সেখানে কর্মসূচি সংগঠিত হয়। রীতিমতো আর 5টা নির্বাচনের মতোই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলো যেমন গুরুত্ব দিয়েছে, ঠিক তেমনি এই সময়ের মধ্যে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও তার নিজ বিধানসভায় সেখানে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে তিনি সামিল হলেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন হয়েছে 12 জনের সদস্যের, সেখানেও কিন্তু অন্যতম মুখ প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এবং সেদিক থেকে নিজ গড় রক্ষার পাশাপাশি নিজ গড়ে রাজনৈতিক বার্তা দেওয়া, তার পাশাপাশি সাংগঠনিক দিক থেকে এই নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়া এবং নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন শাসক শিবির, সেটাকে যেমন তিনি বোঝানোর চেষ্টা করছেন, ঠিক তেমনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গোমতী জেলার বিজেপির জেলা সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ প্রার্থী এবং অন্যান্যরা সেখানে নির্বাচনী প্রচারে তারা সামিল হয়েছে। নির্বাচনী প্রচারে তারা বলা যেতে পারে বিভিন্ন জায়গায় সেখানে পরিক্রমা করেছেন মিছিল কর্মসূচির মধ্য দিয়ে এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে যেমন বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, ঠিক তেমনি সাংগঠনিক শক্তিও দেখিয়েছেন টিম প্রণজিৎ সিংহ রায়। আমরা একবার শুনি তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। রেখেছেন তারামঞ্জি, যেখানে মহিলাদের উন্নয়নটা সবসময় থাকে। এই মহিলাদের উন্নয়ন শুধুমাত্র অর্থনীতির জন্য না, এবং মহিলাদের উন্নতি শাসন ব্যবস্থা নেওয়ার জন্য 50%। দেখুন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এটা একদম গ্রাসরুটের মানুষের সঙ্গে যুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট নির্বাচন। এই নির্বাচন সব মানে যত কটা নির্বাচন হয় সবকটাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমার হিসাব কেন বলবো, সকলের হিসাবে যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন খুব মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি, এটা মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। মানুষের কাজের জন্যই রাজনীতি, মানুষের কাজের জন্যই সরকার। এই জায়গাগুলো আমরা যদি সঠিকভাবে পূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনে গুরুত্ব দিতে হবে। এই যে বলুন আমাদের এখানে হচ্ছে, আমরা নির্বাচন চাই এবং নির্বাচন আপনি বলেছেন ঠিকই, আমার বিধানসভা কেন্দ্রে জামজুরি পঞ্চায়েতের মধ্যে নির্বাচন হচ্ছে এবং এর বাইরে অনেক জায়গাতে নির্বাচন হচ্ছে যেখানে বিরোধীরা সেখানে তারা প্রার্থী দিয়েছে। এবং জেলা পরিষদের নির্বাচন অলমোস্ট সারাটা রাজ্যে 96টি জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। 116টা টোটাল সিট আমাদের, এবং তার মধ্যে 96টি নির্বাচন হচ্ছে। 179টি যেখানে পঞ্চায়েত সমিতির নির্বাচন, সেখানে ওয়ার্ডে সেখানে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েতও নির্বাচন হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত লোক সংখ্যা যেখানে বিরোধীরা প্রার্থী দিচ্ছে, দেবেই নির্বাচন সবার জন্য, কিন্তু কোথাও নাটক সমৃদ্ধ করে যে আমরা প্রার্থী দিতে পারছি না, আমরা সেখানে দিচ্ছে না। তো এগুলো যে বলে সেটা তো প্রমাণ করে জামজুরিতে নির্বাচন হচ্ছে, কাকড়া বলে বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে, মাতাবাড়িতে নির্বাচন হচ্ছে এবং সব জায়গাতে বাগমাতে এই যে জেলা পরিষদ নির্বাচন হচ্ছে আর বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে এবং অমরপুরে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সমিতি নির্বাচন হচ্ছে, জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। তাহলে এটা কি প্রমাণ করে না যে বিরোধীরা শুধুমাত্র ওরা অভিযোগ করে সরকারের উপরে বদনাম করে দল, এবং সঠিকভাবে যদি প্রার্থী থাকে যেগুলো বিরোধী দলের, তো তারা দিতে পারে। কোথাও প্রার্থী নেই, রাজি হয় না তাদের প্রার্থী হতে, তো সেখানে তো অযথা যদি দোষ দিয়ে চলে যায় সেটা বলে না। আমরা নিশ্চিন্ত যে আমরা নির্বাচনে আমরা লড়াই করছি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছি এবং আমরা বিশ্বাস করি মানুষের এই যে মতদান, মানুষের যে সমর্থন, এর মাধ্যমেই শক্তিশালী হবে পঞ্চায়েত এবং সরকার সমৃদ্ধ হবে, আমাদের দল সমৃদ্ধ হবে এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে। অশান্তি করার চেষ্টা করলেও আমরা চেষ্টা করব সেটাকে শান্তিতে রাখার জন্য। আর আমরা এখানে ডিস্ট্রিক্টে দেখিয়েছি, আমার সঙ্গে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে এবং এই ডিস্ট্রিক্টে দেখিয়েছে যে কী করে বিরোধীদের সম্মান দিতে হয় এবং সেটা কাকড়াপুর বিধানসভার
ব্লকের যেখানে বিরোধী দলের নেতৃত্বকে সম্মান দেখানো হয়েছে, সেটা এই ভারতে সারা ভারতবর্ষে কোথাও নজির নেই। এটা দিয়ে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং নাড্ডাজির এই যে শাসন ব্যবস্থা এবং রাজ্যের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার এবং আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বের এই দল, আমরা সেভাবে করার চেষ্টা করছি। মানুষের কাছে আবেদন থাকবে যে মানুষ যাতে তাদের মতামত দিয়ে যে এই পঞ্চায়েতকে শক্তিশালী করে। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার বিধানসভা কেন্দ্রে যে পশ্চিম খিলপাড়া এবং পশ্চিম খিলপাড়া দুটো আমাদের পঞ্চায়েত আছে, এবং খিলপাড়াতে সমস্ত মহিলা এখানে পরিচালিত পঞ্চায়েত হতে যাচ্ছে, যেটা নাকি খুবই মানে সারা রাজ্যের মধ্যে একটা আলোচনা বিষয়বস্তু। এবং সেখানে মাতারবাড়িতে পঞ্চায়েত সমিতি, এখানে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের আছে, যে মাতারবাড়ি পঞ্চায়েত সমিতিও যেখানে মহিলা পরিচালিত হবে, এবং কাকড়াবুনো মানে মহিলা পরিচালিত পঞ্চায়েত হচ্ছে। সুতরাং আগামী দিনে যেখানে বাগমা হচ্ছে এবং ডিস্ট্রিক্ট অমরপুরা আছে, এটা দিয়ে প্রমাণ করে প্রধানমন্ত্রীজি এইবারের যে বাজেট রেখেছেন তারামঞ্জি, যেখানে মহিলাদের উন্নয়নটা সবসময় থাকে। মহিলাদের উন্নয়ন শুধুমাত্র অর্থনীতির জন্য না, এবং মহিলাদের উন্নতি শাসন ব্যবস্থা নেওয়ার জন্য 50% রিজার্ভেশন আছে এই পঞ্চায়েতে, 3 পঞ্চায়েতে। আমাদের বিশ্বাস আগামী দিনে মহিলারা অনেক বেশি শক্তিশালী হবে, এবং মহিলাদের মাধ্যমেই একটা স্বচ্ছ একটা মানুষের স্বার্থের জন্য এবং ট্রান্সপারেন্সির সাথে যেটা মহিলা পরিচালিত দেখিয়ে দেবে আগামী দিন রাজ্যকে যে ওনারা কত ভালো কাজ করতে পারে। মহিলাদের এই মানে অগ্রগতি আগামী দিন রাজ্যের মঙ্গল। আপনারা শুনলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিজ এলাকার বিষয় যেমন উত্থাপন করেছেন, ঠিক তেমনি সরকারের ভাবনার কথা তুলে ধরেছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে তারা যেভাবে জোরালো করার চেষ্টা করছেন তার দৃশ্য আপনারা দেখলেন। সেখানে বলা যেতে পারে আর 5টি সাধারণ নির্বাচনের মতোই এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন টিম প্রণজিৎ সিংহ রায়। সেদিক থেকে জেলা সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে কর্মসূচি সংগঠিত হয়, এবং এই কর্মসূচির বার্তাই মূলত তারা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।